জানি না, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের বৃষ্টিমুখর এই মোহময় বিকেলে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, একটি দুটি নয়, 10 জন 20 জন নয়, কয়েক শতক নয়, হাজার হাজার প্রতিযোগী বুক ভরা স্বপ্ন আর চোখ ভরা আশা নিয়ে যুক্ত হয়েছিল পিএইচপি কোরআনের আলো 2016 সেরা প্রতিভা হওয়ার স্বপ্ন নিয়ে। তার মধ্য থেকে একে একে ঝরে গেছে অনেক প্রতিভা। 4 জন উঠে এসেছে আজ এই আলোকিত মঞ্চে। কে হবে 2016 সালের সেরা প্রতিভা তা জানতে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। যারা ঝরে গেছে এই মঞ্চ থেকে, যারা বিদায় নিয়েছে, তাদেরকে আমরা ভুলিনি, নিশ্চয়ই আপনারাও ভুলেননি। ইয়াকুব হোসেন তাজ, আব্দুল্লাহ বিন নূর, এরকম কত চমক জাগানো প্রতিভা এসেছিল এই 2016 সালের মঞ্চে। তাদের মধ্য থেকে সেরা 4 জন উঠে এসেছে আজকের এই মঞ্চে। প্রিয় দর্শক, এত অগ্রযাত্রা, এত কিছুর মাঝেও আমরা ব্যথিত, মর্মাহত। গুলশানের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত। আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি আজ 14তম বর্ষে পদার্পণ করেছে। এজন্য এনটিভি কর্তৃপক্ষকে, তাদের কলাকুশলীকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ যারা বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারকের মধ্যমণি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানটি যিনি কল্পনা করেছিলেন, যিনি স্বপ্নদ্রষ্টা, বাস্তবে নিয়ে এসেছেন, হাফেজদের কল্যাণে যিনি আত্মনিবেদন করেছেন, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। আমরা তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ততম সময়ের মাঝেও তিনি কোরআনের প্রেমে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও অনেকে, আমরা ধীরে ধীরে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারে পিএইচপি কোরআনের আলো শুরুর গল্প আমরা শুনব পিএইচপি কোরআনের আলো শুরুর গল্প। এই কোরআনের আলো শুরু হয়েছে যখন থেকে, তার আগে বাংলাদেশের মানুষ জানতো না যে পবিত্র কোরআন এত চমৎকারভাবে তিলাওয়াত করা যায়। হাফেজ মাওলানা আবু ইউসুফ চিন্তা করলেন যে এই হাফেজদেরকে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা উচিত। আপনারা নিশ্চয়ই জানেন সারা বিশ্বের মাঝে বাংলাদেশের হাফেজে কোরআনরা শ্রেষ্ঠতার লড়াইয়ে 1, 2, 3 নম্বর বারবার ছিনিয়ে আনছে, শ্রেষ্ঠতম হচ্ছে। সেই পিএইচপি কোরআনের আলো শুরুর গল্প শুনবো এবার। চলুন শুনে নেই পিএইচপি কোরআনের আলো শুরুর গল্প। পিএইচপি কোরআনের আলো 2016 উদ্বোধন হয় সুদূর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ এর উদ্বোধন করে। এরপর শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। গোটা বাংলাদেশে 64 জেলায়, প্রত্যেক জেলায় আমরা প্রতিনিধি নিয়োগ করি এবং সেই নিয়োগের মাধ্যমে প্রতিনিধিগণ যারা আছেন তারা তাদের দায়িত্ব আদায় করেন। গোটা থানায়, জেলায়, গ্রামে সকল জায়গায় ছড়িয়ে দেন আমাদের এই অফিস থেকে
দেওয়া বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টারি এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয় এবং সেই রেজিস্ট্রেশন আলোকে আমরা আমাদের এই প্রতিভাবান সন্তানদেরকে, হাফেজদেরকে আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে একটি জেলায় একটি ডেট দিয়ে, একটি সময় দিয়ে, একটি স্থান দিয়ে আমরা তাদেরকে আহ্বান করি। সেখানে বিজ্ঞ বিচারক ঢাকা থেকে তারা যান, যে সেখান থেকে তাদের ইন্টারভিউ নেন এবং সেই জেলা থেকে ইয়েসকার প্রাপ্ত যারা হন তারা বিভাগে চলে আসেন, বিভাগে আবার বাছাই হয়, সেই বিভাগ থেকে ইয়েস প্রাপ্ত হয়ে তারা আমাদের ঢাকায় আসেন। ঢাকা আসার পরে এদের থেকে বাছাই করে আমরা সেরাদের সেরা যারা আজকে মিডিয়ার মধ্যে যারা তেলাওয়াত করছেন তাদেরকে আমরা উপস্থাপন করি। বাংলাদেশের সকল প্রান্তে অডিশনে অংশ নেয় হাজার হাজার হাফেজে কোরআন। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে তারা এসে সামিল হয় পিএইচপি কোরআনের আলো 2016-এর আলোকিত পথযাত্রায়। কোরআনের আলো ফাউন্ডেশন সর্বপ্রথম এই ধরনের একটি অনুষ্ঠান বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের কোরআন প্রেমিক মানুষদেরকে উপহার দিয়েছেন। এতে করে হাফেজদের মধ্যে ব্যাপক একটি সাড়া পড়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শুধু সাড়া পড়েছে তা নয়, আজকে হাফেজদের মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআনের হাফেজরা ওয়ার্ল্ডে তাদের নিজেদেরকে তুলে ধরছে, বাংলাদেশকে তুলে ধরছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অডিশন রাউন্ড শেষে 53 জন প্রতিযোগীকে নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির কলাকুশলী ও কর্মকর্তাবৃন্দ হাজির হন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের ফয়েজ লেকে। দেশের ইতিহাসে ঘটে এক নতুন সংযোজন। সম্পূর্ণ আউটডোরে চিত্রায়িত প্রথম রিয়েলিটি শো হিসেবে পিএইচপি কোরআনের আলো 2016 অন্য এক উচ্চতায় অধিষ্ঠিত হয়। শুরুর গল্প শুনলাম। এবারে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানের অন্যতম স্পন্সর, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী তাওহিদুল আলম সাহেবকে। কাজী তাওহিদুল আলম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত শিক্ষামন্ত্রী মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠানটা যখন প্রথম আরম্ভ হয়েছিল তখন থেকে আমি রোজার মাসে প্রত্যেক দিন বাসায় ইফতারির আগে বসে এটা দেখতাম। এত ভালো লাগতো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের ইচ্ছাটা বুঝতে পেরে আমাদের সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ওনাকে একদিন ইচ্ছা প্রকাশ করলাম যে স্যার এটার সাথে আমরা সম্পৃক্ত হতে চাই। তো স্যারের উদ্যোগে এবং ওনাদের এই রিকোয়েস্টটা রেখে আমরা 3 বছর আগে এই সুন্দর অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতেও এটার সাথে আমরা সম্পৃক্ত থাকব। এই অনুষ্ঠানের সাথে এই বিশাল কর্মকাণ্ডে যারা জড়িত ওনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে এই ফাইনালে যারা এসেছে তারাও দীর্ঘ পথ পেরিয়ে এখানে এসেছে। তাদের আজকের এই শেষ প্রতিযোগিতাটা আমরা এখানে ফিজিক্যালি এসে প্রত্যক্ষ করতে পারছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সার্বিকভাবে এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি, এবং এনটিভি যে এই একটা সুন্দর আয়োজনে উদ্যোগ নিয়েছিল দীর্ঘদিন আগে, এটার জন্য এনটিভিকে আন্তরিক
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। এবারে আজকের চারজন প্রতিযোগী যাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব সেরা প্রতিযোগীকে, তাদের পারফরমেন্স আমরা দেখব। শুরুতেই আমরা ডেকে নিচ্ছি চট্টগ্রাম বিভাগের হয়ে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আসাদ আল সুয়াইমিকে। আসাদ আল সুয়াইমি প্রত্যেকটি পর্বে চমৎকার পারফর্ম করেছে। মিষ্টি মধুর এই ছেলেটি আসাদ আল সুয়াইমি এবারে পারফর্ম করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদ আল সুয়াইমি, তুমি তোমার ইচ্ছে মতন একটু তেলাওয়াত শোনাবে দর্শকদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم. كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. وبشرناه بإسحاق نبيا من الصالحين. وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم. হাসবুক। صدق الله العظيم. চমৎকার পারফর্ম করলো আসাদ আল সুয়াইমি। সম্মানিত বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব, আপনার নির্দেশে হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি আসাদ আল সুয়াইমি প্রত্যেকবারই চমৎকার তেলাওয়াত করে, আজ কেমন করেছে? জি আলহামদুলিল্লাহ, বিগত সময়ে আসাদ আল সুয়াইমির তেলাওয়াত আমাদের খুব সুন্দর উপহার দিয়েছে। সে তেলাওয়াতের মাধ্যমে আজকেও সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আসাদ আল সুয়াইমি তোমাকে, তুমি চমৎকার তেলাওয়াত করেছো, আজও তোমাকে অনেক ধন্যবাদ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন প্রতিযোগীকে। মঞ্চে আসছে আসিফুর রহমান। প্রশ্ন আছে, বরিশাল বিভাগের প্রতিযোগী আসিফুর রহমান। আসাদ আল সুয়াইমি, তোমার আরেকটি প্রশ্ন বাকি আছে, তুমি অপেক্ষা করো, আমরা প্রশ্ন করছি। আসিফুর রহমান আসো। আসিফুর রহমান, আসিফুর রহমান বরিশাল বিভাগের প্রতিযোগী, কিন্তু সে মূলত তার বাড়ি হচ্ছে পিরোজপুর জেলার। পিরোজপুর জেলার এই ছোট্ট ছেলেটি চমৎকার পারফর্ম করেছে প্রতিটি পর্ব জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করো, তোমার তেলাওয়াত শুরু করো। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি তোমার ইচ্ছে মতন একটু তেলাওয়াত করবে। হ্যাঁ জি, ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد حسبك صدق الله العظيم আসিফুর রহমান তোমাকে অনেক ধন্যবাদ। আজকেও তুমি চমৎকার তেলাওয়াত করেছো, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে আপনাদের প্রিয়, আমাদের প্রিয় কলিম সিদ্দিকী। মঞ্চে আসছে কলিম সিদ্দিকী, সিলেট বিভাগের প্রতিযোগী এই কলিম সিদ্দিকী। দেশে বিদেশে সর্বত্র কলিম সিদ্দিকী আপনাদের হৃদয়কে জয় করেছে। সুনামগঞ্জ জেলার এই সন্তান এবারে আসছে মঞ্চে কলিম সিদ্দিকী। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিম সিদ্দিকী, ভালো আছো তুমি? জি ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোনো ভয় নাই তো? জি না, কোনো ভয় নেই। মাশাআল্লাহ। তুমি একটু তোমার ইচ্ছে মতন তেলাওয়াত করবে, তোমার যে জায়গা থেকে তোমার ইচ্ছে হয়। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين حسبك صدق الله العظيم চমৎকার, মাশাআল্লাহ। বর্ষাকালে টিনের চালে, বিশেষ করে পিএইচপি টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ যেমন মনোহর, ঠিক তেমনি এই পারফর্মারদের পবিত্র কোরআনের তিলাওয়াত আমাদের হৃদয়কে প্রশান্ত করে দেয়। অনেক ধন্যবাদ কলিম সিদ্দিকী, তোমাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হচ্ছে
মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, বরিশাল বিভাগের হয়ে পারফর্ম করা মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম মূলত পটুয়াখালীর সন্তান। সেই পটুয়াখালীর চমক জাগানো ছেলে হাফেজ মুহাইমিনুল ইসলাম এবারে আসছে মঞ্চে আসছে হাফেজ মুহাইমিনুল ইসলাম। ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাইমিনুল ইসলাম, তোমার যেখান থেকে ইচ্ছে তোমার ইচ্ছে মতন একটু তেলাওয়াত করবে কোরআনুল কারীম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. حسبك. صدق الله العظيم. অনেক ধন্যবাদ মুহাইমিনুল ইসলাম, তুমি একজন শক্ত প্রতিযোগী হিসেবে নিজেকে প্রমাণ করেছো, যেমন প্রমাণ করেছে পিএইচপি স্টিল। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনে। বৃষ্টিস্নাত এই বিকেলে পবিত্র কোরআনের এই আসর ঠিক তেমন সুন্দর যেমন সুন্দর বৃষ্টির দিনে কদম ফুল। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমাদের মাঝে অনেক অতিথি এসে উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবর্গ এসে উপস্থিত হয়েছেন। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বাংলা ক্যাট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহতারাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম ফকির সাহেবকে। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে প্রতিটি বছরের এই নির্দিষ্ট দিনটার জন্য আমি অপেক্ষা করি। এইরকম একটা মহতী প্রতিষ্ঠানের একটা মহতী প্রোগ্রামের সাথে নিজেদেরকে জড়িত রেখে বা হতে পেরে আমাদের সত্যি সত্যি খুব ভালো লাগে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম ফকির, চিফ অপারেটিং অফিসার বাংলা ট্র্যাক লিমিটেড। বলতে খুব ভালো লাগছে যে এই যে সুন্দর একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রথম বছর থেকে আমরা এর সাথে জড়িত থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। এবং যারাই এই অনুষ্ঠান থেকে সুন্দরভাবে এতদিন যাবৎ পরিচালনা করে আসছেন, তারা আমাদেরকে প্রতি বছর তাদের এই মহতী অনুষ্ঠানের সাথে শরিক রাখার জন্য আমি আন্তরিক অর্থে আমাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। সত্যি বলতে কি, এটা এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম আমাদের ছোট ছোট ছেলেদেরকে, যাদের মধ্যে অফুরান সম্ভাবনা আছে, তাদেরকে একটা ভেন্টিলেট করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি এটাই বলবো, যেহেতু প্রথম বছর থেকে এই সপ্তম বছর পর্যন্ত গ্রাজুয়ালি সিকোয়েন্সিয়ালি আমি এর সাথে জড়িত, কোনো না কোনোভাবে আমি এর পরিবর্তনটা লক্ষ্য করছি।
এর যে পরিবর্তন, হ্যাঁ আমি এটা বলবো যে আমরা পুরোপুরি পারফেকশনে পৌঁছি নাই, কিন্তু যে চেঞ্জটা আমরা দেখছি এটা অমূল্য এবং এইটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমি এটি আশা করব এবং এটাও আমি জানাতে চাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠান সবসময় আপনাদের এই মহতী প্রোগ্রামের সাথে থাকবে আগের মতোই এবং ভবিষ্যতেও থাকবে। আর লম্বা করতে চাচ্ছি না, ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এই মহতী প্রোগ্রামটা যাতে ভবিষ্যতেও আরও সুন্দরভাবে চালানো যায়, যা সেই ব্যবস্থা করতে পারি তার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। প্রিয় দর্শক, এবারে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান রহিম আফরোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহতারাম জনাব নিয়াজ রহিম সাহেবকে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহর প্রেম সুধা নিলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানের সাথে প্রায় 8 বছর ধরে অনুষ্ঠানের সাথে আছি। আমি এটার মানে ছোট থেকে আজ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ যেভাবে আসছে, আমি বলবো আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছে এ ধরনের একটা মহতী অনুষ্ঠানের সাথে জড়িত থাকার জন্য। আমি যেহেতু সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবেও আছি, আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টকে এই যে ট্যালেন্ট আমরা দেখছি, আমরা অলরেডি আশ্বাস দিয়েছি যে এই ট্যালেন্ট ওনারা যতটুকু দূরে ইনশাল্লাহ উঠতে চান, লেখাপড়া করতে চান, এদের লেখাপড়ার ভিত্তি হিসাবে যা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা এই আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ওনাদেরকে সহায়তা করব। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আমরা এই যে অনুষ্ঠান দেখছি এ শুধু অনুষ্ঠান না, এই যে আমি বলবো একটা রেভলিউশন, এটাকে আমাদেরকে সাপোর্ট করা উচিত। এটা আমাদের শুধু এই জীবনে না, আমাদের পরের জীবনে ইনশাল্লাহ আমাদের কাজে দেবে। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ কোরআনের আলো ফাউন্ডেশনের এই আয়োজনকে অনেক বেশি সমৃদ্ধ করবে। প্রিয় দর্শক, এবারে আমরা আবারও উপভোগ করব পারফরমারদের তিলাওয়াত। ইতিমধ্যে আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি এবং বিকেএমের সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেমকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের সম্মানিত ফিন্যান্স ডিরেক্টর ডক্টর কামরুজ্জামান কায়সার। আমরা তাকেও আন্তরিক অভিবাদন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আরও অনেক সম্মানিত মেহমান ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ধাপে ধাপে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা পারফরমারদের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। যে 4 জন প্রতিযোগী এই মঞ্চে উঠে এসেছে, যাদের মধ্য থেকে আজ আমরা খুঁজে পাবো সেরা প্রতিভাকে, যার জন্য বরাদ্দ রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার, সেই 4 জন প্রতিযোগীর প্রথম জনকে ডেকে নিচ্ছি মঞ্চে। ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট প্রতিযোগী হাফেজ মোহাম্মদ আসাদ আল সুয়াইমি। মঞ্চে আসছে হাফেজ আসাদ আল সুয়াইমি। সে আসতে আসতে চলুন দর্শক আমরা দেখে আসি আসাদ আল সুয়াইমির উপর একটি ছোট্ট ফুটেজ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله. এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় আমার ছাত্র আসাদ আল সুয়াইমি সেরা 4-এর মধ্যে একজন আছেন। সমস্ত দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া কামনা করছি
আল্লাহ তাআলা যেন ফাইনাল পর্বে সে প্রথম স্থান অধিকার করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার স্নেহের ছাত্র ভাই হাফেজ মোহাম্মদ আসাদ আল সোয়াইমি পিএসপি কোরআনের আলো 2016 প্রতিযোগিতায় সে সেরা 4-এর মধ্যে একজন আছেন। আমি সমস্ত বিশ্ববাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যে সবাই যেন তার জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে প্রথম স্থান অর্জন করে তৌফিক দান করেন। পিএসপি কোরআনের আলো অনুষ্ঠানে আমার ছেলে হাফেজ আসাদ আল সোয়াইমি সেরা 4-এর মধ্যে থাকাতে আমি আন্তরিকভাবে গর্বিত এবং আনন্দিত। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন ফাইনাল পর্বে প্রথম স্থান অধিকার করতে পারে। আমি মোহাম্মদ আসাদ আল সোয়াইমি সেরা 4-এ থাকাতে আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং সকল দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে দোয়া কামনা করছি সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنه عليم بذات الصدور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور. إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون. إنه عليم بذات الصدور. أم يقولون افترى على الله كذبا فإن يشاء الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق
وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير صدق الله العظيم صدق الله مولانا العظيم ما شاء الله وصدق رسوله النبي الكريم মন্তব্য শুনতে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, কোরআনের মধ্যে যে নূর আছে, একটা ভালো লাগা আছে, বা কোরআন শুনলে মুসলমানদের ইমানের পাওয়ার বেড়ে যায়, ইমান তাজা হয়ে যায়, তার তেলাওয়াত শুনলে এই সকল কিছু পাওয়া যায়। এবং আসাদ আল সোয়াইমির তেলাওয়াত শুনে সত্যিকারই আমাদের মনে হচ্ছে যেন আমাদের ইমান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং নিজের কাছেও অনেক ভালো লাগছে। ধন্যবাদ আসাদ আল সোয়াইমি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আসাদ আল সোয়াইমি। তুমি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর এগুলো সব পড়েছো কোরআনুল কারীম থেকে, ঠিক না? ধন্যবাদ তোমাকে। আসলেই এদের প্রশংসা তো আমরা অনেক করেছি, অনেক, এবং গোটা পৃথিবীর কোরআন প্রেমিক সকল মানুষগুলো যারা এই প্রোগ্রাম দেখে সকলেই প্রশংসা করেছে। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে বাংলাদেশে তোমাদেরকে পাঠিয়েছেন। তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করি। ইনশাআল্লাহ তোমরা এগিয়ে যাও এবং শুধু হাফেজ হলেই চলবে না, অনেক বড় মাপের আলেম হও এবং ইসলামের ধারক এবং বাহক তোমরা হও। আমিন। ওস্তাদুল হফাজ, তার তিলাওয়াত সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মন্তব্য জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আসাদ আল সোয়াইমির তেলাওয়াত শুনে আমার মনে হচ্ছিল যে আজকে আমরা মাহে রমজানের পবিত্র শব কদরে এমন একটি মহান প্রতিযোগিতা, কোরআনে কারিমের প্রতিযোগিতা, এই তেলাওয়াত শুনে মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ হইতেছিল। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছিল যে আমি সারা জীবন এই তেলাওয়াত শুনতে থাকি। তেলাওয়াতের মধ্যে এত নূর নিহিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত ওস্তাদুল হফাজ। আসাদ আল সোয়াইমি, তোমার তেলাওয়াত আমার কাছে লেগেছে স্বচ্ছ টলটলে পুকুরের মাঝে যখন একটি হাঁস সাঁতার কাটে, সে দৃশ্য যত আনন্দদায়ক, তোমার তিলাওয়াত ঠিক তেমনি আনন্দদায়ক ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ তোমাকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, ড্রিম বিল্ডার্স লিমিটেড, হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও মাইক্রো ফাইবার গ্রুপ। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বেশ অনেক সম্মানিত অতিথিবর্গ। পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে ইতোমধ্যে এসে পৌঁছেছেন আমাদের বিচারক ছিলেন, এই বিচারক প্যানেলে যিনি ছিলেন আপনাদের সকলের প্রিয় হাফেজ কারি গোলাম মুস্তফা সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মুমিনুল হক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজুক চেয়ারম্যান জনাব শামসুল আলম সাহেব। উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ডেভেলপমেন্ট উইং মোহতারাম মোহাম্মদ মুশারফ হোসাইন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুস সাদাত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফ মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট মোহতারাম আজম খান।
আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের সম্মানিত ডিরেক্টর ডক্টর এম.এ. ওয়াহাব খান। আমরা তাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আজকের এই আলোকিত মঞ্চের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে ওনারা উপস্থিত হয়েছেন, এজন্য তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারে আমরা আরেকজন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করব ইনশাআল্লাহ। মঞ্চে ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের সেই চমক জাগানোর প্রতিযোগী আসিফুর রহমানকে। মঞ্চে আসছে হাফেজ আসিফুর রহমান। হাফেজ আসিফুর রহমান সম্পর্কে তার আগে চলুন আমরা একটি ফুটেজ দেখে আসি। আসিফুর রহমানের ফুটেজটি আমরা দেখে তারপর আমরা প্রত্যক্ষ করব আসিফুর রহমানের পারফরমেন্স ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ আসিফুর রহমান। আমি এনটিভির প্রচারিত পিএসপি কোরআন আলো 2016-এর সেরা 4 জনের ভিতরে আমি একজন আছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন প্রথম স্থান অধিকার করতে পারি। পিএসপি কোরআন আলো 2016-এর যে আয়োজন, এর মধ্যে আমার এই ছেলে আসিফুর রহমান সেরা 4 পর্যন্ত যে আল্লাহ পাক নিয়েছে, এই জন্য আল্লাহ পাকের দরবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এত বড় একটা বিষয় আমরা অ্যাচিভ করতে পারবো, এই জন্য আল্লাহর কাছে যথেষ্ট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এনটিভির সকল আয়োজকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. আমি দেশবাসীর কাছে দোয়া চাই সে যেন প্রথম স্থান অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে নিয়ে আসতে পারে। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই পিএসপি কোরআনের আলো চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে এবং ধন্যবাদ জানাই এনটিভির যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের। মোহাম্মদ আসিফুর রহমান পিএসপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা 2016 সেরা 4-এ উত্তীর্ণ হয়েছে, সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া কামনা করছি যাতে আসিফুর রহমান চ্যাম্পিয়ন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফুর রহমান, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করব এটি কোরআনুল কারীমের যত জায়গায় আছে ঠিক অত জায়গা থেকে তুমি তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। خالدين فيها أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار
تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله ما شاء الله অনেক চমৎকার তোমার তেলাওয়াত লাগছিল সম্মানিত বিচারক নদী যেমন সাগরের দিকে চলতেই থাকে এর কোনো বিরতি নেই ঠিক তেমনি মনে হচ্ছিল যে আসিফ যে তেলাওয়াত করছিল এই তেলাওয়াত বিরতিহীনভাবে আমরা শুনে যাই আপনার মতামত জানতে চাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন আসলে এই যে আসিফুর রহমান যারা এদের প্রশংসা আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু তাদের প্রশংসা করে আজকে আসিফুর রহমানের তেলাওয়াত শুনে আসলে আমরা মুগ্ধ আর আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আসলেই আমি অনুরোধ করব মন্ত্রী মহোদয়কে আসলে এই যে ছেলেগুলো যারা আসিফুর রহমান আজকে এখানে পারফরমেন্স করতেছে এরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও কিন্তু তাদের নিজেদেরকে তুলে ধরতেছে নিজেদের যোগ্যতাকে তুলে ধরছে তো আমরা খুব মুগ্ধ আর এত চমৎকার তেলাওয়াত তুমি করলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে যাতে করে তুমি নিজেকে জায়গা করে নিতে পারো বাংলাদেশকে তুলে ধরতে পারো ধন্যবাদ
অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি, সম্মানিত বিচারক। আসিফুর রহমান, তোমার সম্পর্কে চমৎকার মতামত পেলাম। এবারে আমরা মতামত চাচ্ছি হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের সংক্ষিপ্ত মতামত আসিফের তিলাওয়াত সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ। আসিফুর রহমান অনেকগুলো অডিশন পার হয়ে, অনেকগুলি ধাপ পার হয়ে সে এ পর্যন্ত এসেছে, যার কারণে নিঃসন্দেহ সে যে ভালো তেলাওয়াত করে, আন্তর্জাতিক মানের তেলাওয়াত করে, এই বিষয়টি বলার অপেক্ষা রাখেনি। নিশ্চয়ই সে ভবিষ্যতে আরও ভালো করবে আমি আশা করছি। ধন্যবাদ আসিফুর রহমান। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। আসিফুর রহমান, তোমাকেও ধন্যবাদ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, ড্রিম বিল্ডার্স লিমিটেড, হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও মাইক্রোফাইবার গ্রুপ। প্রিয় দর্শক, হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত যে 4 জন প্রতিযোগী আজ উঠে এসেছে এই আলোকিত মঞ্চে, তার মধ্য থেকে সেরা প্রতিযোগীকে আমরা পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুযোগ। শুধু একা নয়, তার ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুযোগ। দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রিয় দর্শক, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটির মূল স্পন্সর পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আমরা তাকে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হবার জন্যে। আমরা প্রতিযোগীদের পারফরমেন্স উপভোগ করছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন শক্তিশালী প্রতিযোগীকে, পিএইচপি ইস্পাতের মতো শক্ত প্রতিযোগী। মঞ্চে আসছে সিলেট বিভাগের হয়ে প্রতিযোগী কালিম সিদ্দিকী। সিলেট বিভাগের প্রতিযোগী কালিম সিদ্দিকী আসছে মঞ্চে। প্রিয় দর্শক, কালিম সিদ্দিকী সম্পর্কে একটি ছোট্ট ফুটেজ দেখে আসি, চলুন। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমি কলিম সিদ্দিকীর প্রথম উস্তাদ, 7 পারা তাকে আমি মুখস্থ করালাম। এরপরে বললাম যে প্রথম দিকে তোমাকে সবক দিয়ে দিই। তখন সে প্রথম দিকে সবক নিল। প্রথম দিন আমি তাকে প্রায় 10 পৃষ্ঠা সবক মুখস্থ করালাম প্রথম দিন। এনটিভি অনুষ্ঠানে আমার ছেলে 1 নম্বরে পাস করবা, আপনার সকলের কাছে আমি দোয়া চাই। নিজ হাতে মুখে তুলে খাওয়াই, এখন পর্যন্ত খাওয়াই। উস্তাদে মুখে মুখে জোপাইছে, এর কারণে সে মানুষ হয়েছে। আমি এই মসজিদের ইমাম। আমি এখানে আসার পরে যখন কলিম সিদ্দিকীর তেলাওয়াত শুনলাম, তখন তাকে বললাম, কলিম, তোমাকে যদি আমি শহরে নিয়ে যাই, শহরে কোনো মাদ্রাসায় ভর্তি করে দেই, তুমি কি যাবে? কলিম সিদ্দিকী বলল যে হ্যাঁ, আমি যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. আমি কলিম সিদ্দিকীর উস্তাদ হিসাবে দেশবাসীর কাছে বলতেছি যে কলিম সিদ্দিকীর জন্য সবাই দোয়া করবেন, যাতে সে প্রথম স্থান অধিকার করতে পারে। সেজন্য আগামী ফাইনাল পর্বে প্রথম স্থান অধিকার করতে পারে। এজন্য দেশ, জাতি তথা বিশ্ববাসীর কাছে দোয়া প্রার্থী।
দেশবাসীর কাছে এই মাদ্রাসা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে এবং কলিম সিদ্দিকীর মতো ছাত্র যাতে আরও হতে পারে, তাই জন্য সবার কাছে দোয়া প্রার্থী। কলিম সিদ্দিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সিলেট বিভাগের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কালিম সিদ্দিকীর মূল বাড়ি হচ্ছে হাওর বাউরের দেশ সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জের প্রতিযোগী কলিম সিদ্দিকী এবারে পারফর্ম করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিম সিদ্দিকী, তুমি কেমন আছো? জি ভালো আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি তোমাকে একটি শব্দ বলবো, এই শব্দটি কোরআনে কারিমের কোথায় কোথায় আছে তুমি এক এক করে বলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فيما كانوا فيه يختلفون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب. كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم. إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। এতক্ষণ আমরা তিলাওয়াত শুনছিলাম, বিরতির আগে আমরা তিলাওয়াত শুনছিলাম হাওর বাউরের দেশ সুনামগঞ্জের প্রতিযোগী কলিম সিদ্দিকীর সুমধুর কণ্ঠে মহান রাব্বুল আলামিনের ঐশী কিতাব পবিত্র কোরআনের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারকের মন্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে কলিম সিদ্দিকীর প্রশংসা তো আমরা অনেক শুনেছি এবং অনেক করেছি। আমি শুধু এতটুকুই বলবো যে কলিম সিদ্দিকী পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত, যার দৃষ্টিশক্তি নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তার চোখের আলো তুলে নিয়ে গিয়েছেন, কিন্তু কোরআনের আলোয় কিন্তু কলিম সিদ্দিকী আলোকিত। আমার দৃঢ় বিশ্বাস কলিম সিদ্দিকী শুধু নিজেই আলোকিত হয় নাই, কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর
অসংখ্য মানুষকে সে আলোকিত করবে। আমরা সেই দোয়াই করি। কলিম সিদ্দিকী, তুমি এগিয়ে যাও এবং কোরআনের আলো ফাউন্ডেশন তোমার পাশে আছে। তুমি যতটুকু লেখাপড়া করতে চাও, যত বড় স্কলার হতে চাও, তোমার পেছনে যতটুকু যা করার ইনশাআল্লাহ আমরা করব। এবং আমি অনুরোধ করব, এখানে আমাদের যারা সম্মানিত আমাদের অভিভাবক যারা রয়েছেন, অনেকে আমি নাম বলবো না, তারাও যাতে করে এই ধরনের কলিম সিদ্দিকীদের পাশে দাঁড়ায়, এই প্রতিভাগুলোকে সামনে যাওয়ার সুযোগ তারা করে দেয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। কলিম সিদ্দিকী, তোমার জন্য অনেক শুভকামনা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, জেনে যাব তোমার অবস্থান কোথায়। তোমার জন্য অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, জামিয়া দারুস সুন্নাহ লন্ডনের একটি প্রতিনিধি দল ইংল্যান্ড থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে একটু মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। জামিয়া দারুস সুন্নাহ লন্ডন ইতোমধ্যে আমাদের বিগত সময়ে যারা শীর্ষস্থান অধিকার করেছে যে প্রতিযোগীরা, তাদেরকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছে। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানকে তারা লন্ডনে আমন্ত্রণ জানিয়ে সেখানে সংবর্ধিত করেছে। অতএব তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের পক্ষ থেকে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমরা লন্ডন থেকে আসছি এই প্রোগ্রাম দেখার জন্য, বিশেষ করে কারণ আমাদের কাছে এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো লাগে। ভালো লাগার কারণেই আমরা আসছি ওখানে দেখার জন্য। এবং এই প্রোগ্রাম থেকেই আপনাদের 2013-এর নাজমুস সাকিব ও আপনাদের লন্ডনে বর্তমানে জামিয়া দারুস সুন্নাতে তারাবি পড়াইতেছে। তো আমরা চাইছি যে ওই রকম কোরআনের আলো ফাউন্ডেশন থেকে আরও ভালো ভালো হাফিজ বাইর হোক, এবং আমরা ওদেরকে সবসময় লন্ডনে আসার জন্য এবং ইংল্যান্ডে মসজিদ মাদ্রাসাগুলো তারাবি পড়ার জন্য আমরা ওগুলো অনুরোধ করব। এবং ধন্যবাদ জানাই কোরআন আলো ফাউন্ডেশনকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এবং সবচেয়ে বেশি ওইটার জন্য মাওলানা হাফিজ আবু ইউসুফকে ধন্যবাদ জানাই এত নাইস একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ইংল্যান্ড থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ফজল বুলবুল। মোহতারাম নুরুল ফজল বুলবুলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 নিশ্চয়ই আপনাদেরকে মোহিত করে রেখেছে বিগত 26টি দিন। আজ এই 27তম দিনে এসে আমরা খুঁজে নেব কে হবে 2016 সালের সেরা প্রতিযোগী। বক্তব্য রাখছেন মোহতারাম মোহাম্মদ নুরুল ফজল বুলবুল। আহমদ অনুসল্লি আলাহ রসুলিহি করিম। আজকের এই মোবারক বিকেলে আমার একটি কথাই মনে পড়ছে হযরত আলীর। উনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রদ দিয়ে বলেছিলেন, একটি সমাজের একটি দেশের কি অবস্থা বুঝতে পারবা সেই সমাজের একটি অবস্থা দেখে। সেই সমাজের জ্ঞানী লোকেরা সামনে বসে থাকবে আর মূর্খ লোকেরা মঞ্চের উপরে চলে আসবে। তা আমার মতো একজন মূর্খ লোক এখানে ডেকেছেন, এতেই আমাদের এই সমাজের অবস্থাটা বোঝা যায় যে আমাদের সমাজ কোন অবস্থায় চলে আসছে। ওয়াইজ ম্যান টক্স বিকজ দে হ্যাভ সামথিং টু সে, ফুলস টক্স বিকজ দে হ্যাভ টু সে সামথিং। জ্ঞানী লোকেরা কথা বলে তাদের কিছু কথা আছে বলে, মূর্খ লোকেরা কথা বলে কিছু কথা বলতে হয় বলে বলে। আমার নেতা বড় ভাই, আমাদের দেশের এক বিখ্যাত ব্যক্তিত্ব, আমার প্রতিবেশী, জান্নাতে হবে ইনশাল্লাহ, পিএইচপির মিজান ভাইয়ের উদ্যোগে এই পিএইচপি কোরআনের আলো অত্যন্ত পপুলার এক অনুষ্ঠান। বাংলাদেশের সকল জাতীয়তাবাদী এবং সকল সংগ্রামের মহান এক সাথী, আমাদের সফল শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ সাহেব সহ আমাদের সমস্ত বন্ধুরা মুরব্বীরা এখানে আছেন। কোরআনের যে মূল স্পিরিট, আমি মনে করি সত্যের অনুসন্ধান। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা আনতুম তা'লামুন, and not mix truth with falsehoods nor conceal the truth whenever you know the truth। এই স্পিরিটকে, সত্যকে ধারণ করে এই 20 রমজান একটি একটি করে মূর্তি ভেঙেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 দিন উনি মক্কায় অবস্থান করেছিলেন। এমন সময় উনিও ছিলেন আজাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এই আয়াত বলে উনি সেটা করেছিলেন। সুতরাং আজকের এই কোরআনের আলো আমাদের মুরব্বীরা, এই দেশে অত্যন্ত পপুলার অনুষ্ঠান। অনেক বছর ধরে আমাকে বলা হয়, কিন্তু আমি এটা দূরে থাকি এই কারণে, কারণ আমি এটার যোগ্য নই সামনে আসার। কিন্তু এইবার আমি কথা দিয়ে দিয়েছিলাম যে আসবো ইনশাল্লাহ। আর বিশেষ করে যখন শুনলাম কামাল ভাই আসবে, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন নাহিদ ভাই,
এখানে থাকবেন, ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। একজন সৎ ব্যক্তি, সফল ব্যক্তি, শিক্ষার ক্যারিকুলাম উনি দাঁড় করাচ্ছেন। আমি ওনার মাধ্যমে অনুরোধ করব, আমাদের যে শিক্ষার ক্যারিকুলাম, আমাদের গত রমজানেও ইসলামিক রিসার্চ সোসাইটির আমি দায়িত্বে আছি আমাদের গুলশানে, আমাদের একজন সাবেক সচিব বললেন, আমাদের ক্যারিকুলামের নাহিদ ভাই এমন কিছু আমাদের ঢুকানো হবে না, উচিত হবে না যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় স্বার্থ এবং আমাদের সংগ্রাম ইতিহাস এর পরিপন্থী, এবং অ্যাট দি সেম টাইম আমাদের অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং আচারিত ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম, এর যে মূল স্পিরিট, এর বাইরে আমরা নিশ্চয়ই কিছু করতে পারি না। আপনি সেটা প্রোটেক্ট করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত পায়াস লেডি, কর্মঠ মানুষ, জাতির জনকের কন্যা। আমরা চাই এই পরিবেশে, এই দেশে আমরা সেই কোরআনের আলোর যে মূল স্পিরিট এই রমজানের ইয়েতে আমরা ছড়িয়ে দেব। আপনি সফল শিক্ষামন্ত্রী, এই দেশের সফল প্রধানমন্ত্রীর সফল শিক্ষামন্ত্রী, আপনার আমলে সেই জিনিসগুলি হবে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মধ্যবর্তী সম্প্রদায় করেছি যেহেতু তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুতরাং আমরাও শ্রেষ্ঠ উম্মত হতে চাই। সেই আলোকে আমরা ইসলামের যে মধ্যপন্থার স্পিরিট, যা সেই স্পিরিটকে আমরা ধারণ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদু। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আমরাও আপনার সাথে একই সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমাদের শিক্ষায় যেন কোরআনের শিক্ষার বিপরীত কিছু যেন না থাকে, এই প্রত্যাশা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, যিনি এই অনুষ্ঠানটির স্বপ্ন দেখেছিলেন। যখন স্বপ্ন দেখেছিলেন তখন হাফেজে কোরআনদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান হতে পারে এটা কেউ কল্পনাও করেনি। তিনি টেলিভিশনের পর্দায় হাফেজে কোরআনদেরকে এনেছেন, কোরআনকে এনেছেন, কোরআনের তিলাওয়াতকে এনেছেন এবং তার মাধ্যমে কোরআনের চেতনাকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময়। সেই হাফেজ মাওলানা আবু ইউসুফ এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএসপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2016 হাঁটি হাঁটি পা পা করে প্রায় 8টি বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি অত্যন্ত সফলতার সাথে। সেই জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রোগ্রামটি শুরু থেকে এই যাবৎকার যারা আমাদের পাশে অর্থনৈতিকভাবে এবং ছায়া দিয়ে আছেন আমাদেরকে, পিএসপি পরিবারের কর্ণধার, আমাদের সম্মানিত অভিভাবক, সম্মানিত বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং তার পরিবারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রহিম আফরোজ পরিবারের কাছে, বিশেষ করে সম্মানিত স্যার জনাব নিয়াজ রহিম স্যারের কাছে, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ডিএমডি আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনফিনিটি মেগামলের এই প্রতিষ্ঠানটির কাছে, যারা সর্বদাই আমাদের পাশে আছেন এবং আজকেও যিনি আমাদের প্রতিযোগী এবং আমাদেরকে পোশাক স্পন্সর করেছেন। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্মার্ট গোল্ড মেহেদির এই প্রতিষ্ঠানটির কাছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আরেকটি স্পন্সর CZM সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পরিবার, চেয়ারম্যান এবং সম্মানিত সিও এবং মাইক্রোফাইবার গ্রুপ লিমিটেডের কাছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মিডিয়াতে কোরআনের হাফেজদেরকে নিয়ে ইসলামী রিয়ালিটি শো হতে পারে তার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কোরআনের আলো ফাউন্ডেশন। আমরা জানি অনেক রিয়ালিটি শো হয় বাংলাদেশে, কোরআনের রিয়ালিটি শো পিএসপি কোরআনের আলো দিয়েই মিডিয়াতে শুরু হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আজকে আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করে আমি শেষ করতে পারবো না। আমি খুব নগণ্য একজন মানুষ, আমি দেশের বাইরে ছিলাম, ইংল্যান্ডে, ব্যস্ততার কারণে হোক আমি আপনাকে টেলিফোনে দাওয়াত দিয়েছিলাম। আপনি এই দাওয়াতটি এত সুন্দরভাবে আপনি গ্রহণ করেছেন এবং আপনার যে মন্তব্য, আপনি বলেছেন আমি নগণ্য মানুষ, আমাকে কেন নিবেন, তবে এই প্রোগ্রামটিকে আমি ভালোবাসি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার শিক্ষার প্রতি আপনার যে দরদ এবং আপনার যে ভূমিকা বিভিন্ন সময় আমরা দেখে আসছি, আমি অনুরোধ করব বাংলাদেশের ছোট্ট একজন নাগরিক হিসাবে আপনার আমলে অন্ততপক্ষে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, কমপক্ষে ইবতেদায়ী এবং প্রাইমারিতে, যাতে করে কোরআনের শিক্ষাটা
যাতে বাধ্যতামূলক করা হয়, সেজন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই জোর দাবি আপনার কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়, এর আগে আমার শ্রদ্ধাভাজন একজন অভিভাবক তিনি বলে গিয়েছেন, আপনার প্রশংসা করেছেন। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশে এই কোরআনের হাফেজরা বিশ্বের দরবারে 70টি 80টি 85টি দেশের সাথে কম্পিটিশন করে নিজেদেরকে তুলে ধরছে, বাংলাদেশকে তুলে ধরছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরছে। মাননীয় মন্ত্রী মহোদয়, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে। অত্যন্ত দুঃখজনক হলো এ কথা সত্য, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কোরআন প্রেমিক, কোরআন তেলাওয়াত নিয়মিত করেন। অদ্যাবধি এই সমস্ত কোরআনের প্রতিবাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সম্মাননা দেওয়া হয় নাই। আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ, তিনি একজন মা, সন্তানের মা, এই কোরআনের হাফেজরা তারই সন্তান। ইতিমধ্যে আমরা চাই খুব শীঘ্রই যাতে রাষ্ট্রীয়ভাবে কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করা হয়। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকল স্পন্সরবৃন্দকে ধন্যবাদ। অনেক অতিথিবৃন্দ এখানে রয়েছেন যাদের নাম আমরা বলতে পারতেছি না। জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এখানে আছেন, আরও অনেকেই রয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন, কোরআনের আলো ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। লন্ডনের জামিয়া দারুস সুন্নাহ এই বছর আমাদের একজন হাফেজকে কোরআনের তারাবি পড়ানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। সর্বশেষ এনটিভি পরিবার, সকল কলাকৌশলী, হেড অফ মার্কেটিং এবং হেড অফ প্রোগ্রাম এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মুসাদ্দিক আলী সাহেবের কাছে কৃতজ্ঞতা আদায় করছি যে এই চমৎকার আমাদের দেশের এই সোনার ছেলেগুলোকে গোটা পৃথিবীর কোরআন প্রেমিক মানুষের দরবারে তুলে ধরার জন্য একটি ব্যবস্থা তিনি করে দিয়েছেন। পরিশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই প্রোগ্রামের সাথে আপনারা থাকবেন, সহযোগিতা করবেন, এই সাহায্য সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা বলতেই হবে যে আমার সাথে যারা কাজ করছেন, মাওলানা মুফতি মহিউদ্দিন, যেহেতু আমাকে বারবার বলা হচ্ছে শেষ করছেন লাইভ প্রোগ্রাম, সময় তো আমরা পাই না, তো মাওলানা কারি জহিরুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক সাহেব, কারি গোলাম মাওলানা সহকারে এই যাবৎকাল জেলা বিভাগে যারা অডিশনে সময় দিচ্ছেন বিচারক হিসাবে, তাদের কাছে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা চমৎকার বক্তব্য শুনলাম কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে। এবারে আমরা পারফরমেন্স প্রত্যক্ষ করব আরেকজন প্রতিযোগী, সর্বশেষ প্রতিযোগী। 4 জন প্রতিযোগীর মধ্যে 3 জনের পারফরমেন্স আমরা দেখেছি। এবার চতুর্থ প্রতিযোগীকে ডেকে দিচ্ছি মঞ্চে, যার পারফরমেন্স ঝকঝকে চকচকে। কেমন ঝকঝকে চকচকে? পিএইচপি টিনের মতো ঝকঝকে চকচকে। তেমনি পটুয়াখালীর প্রতিযোগী, বরিশাল বিভাগের হয়ে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, হাফেজ মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম আসবে মঞ্চে। তার আগে তার সম্পর্কে একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি। চলুন দর্শক। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. আমি তার ওস্তাদ হিসাবে দেশ ও বিশ্ববাসী সকলের কাছে দোয়া চাই, মুহাইমিনুল ইসলাম ফাইনাল রাউন্ডে যাতে প্রথম স্থান অধিকার করতে পারে, আপনারা তার জন্য দোয়া করবেন। সমস্ত দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে প্রথম স্থান অধিকার করায়। আমিন। আল্লাহ এই মুহাইমিনকেও সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার যোগ্যতা আল্লাহ তাকে নসিব করুন। আমি আশা করি যে মুহাইমিনুল ইসলাম এই সেরা 4 জনের মধ্যে
প্রথম স্থান অধিকার করতে পারবে, এটা আমি এবং আমার ইউনিয়নবাসীর সবার প্রত্যাশা। সবার কাছে আমি কামনা করছি আমার ছেলে যেন প্রথম স্থান অধিকার করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। এর ফাইনাল পর্বে প্রথম স্থান অধিকার করতে পারি, সেজন্য দেশ ও বিশ্ববাসী সকলের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাইমিনুল ইসলাম, ভালো আছো তো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি একটি আয়াত তেলাওয়াত করব, এটি কোরআনুল কারীমের যত জায়গায় আছে ঠিক অত জায়গা থেকে তোমার তেলাওয়াত করতে হবে, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله. ولو ترى يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق. صدق الله العظيم. صدق الله العظيم. অসাধারণ, চমৎকার। কোন বিশেষণে বিশেষিত করব এই তেলাওয়াতকে? অজানা পাখির ডাক যেভাবে আমাদের হৃদয়কে উদাস করে তোলে, ঠিক তেমনি মুহাইমিনুল ইসলামের তেলাওয়াত আমাদেরকে অনেক বেশি আল্লাহ প্রেমী করে তোলে। সম্মানিত বিচারক, মুহাইমিনুল ইসলামের তেলাওয়াত সম্পর্কে আপনার অভিমত জানতে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, মুহাইমিনুল ইসলাম ইফতারের পূর্বক্ষণে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মুগ্ধকর তেলাওয়াতে আমাদেরকে খুব অভিভূত করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরও বেশি বৃদ্ধি করে দেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। মুহাইমিনুল ইসলাম, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার পারফরমেন্সে নিশ্চয়ই বিচারক মণ্ডলী অনেক বেশি সন্তুষ্ট হয়েছেন। প্রিয় দর্শক, এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী
জনাব নুরুল ইসলাম নাহিদ এবং পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, তাদের বক্তব্য শুনবো এবং সেই সঙ্গে আজকের রেজাল্ট আমরা পেয়ে যাব, আজকের ফলাফল পেয়ে যাব, জেনে যাব কে হচ্ছে সেরা প্রতিভা 2016 সালের। PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। আজকের বিশেষ অতিথি পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার পরম শ্রদ্ধা, জাতির গৌরব, শিক্ষা জাতির মেরুদণ্ডকে যিনি সোজা করতেছেন, মজবুত করতেছেন, আমাদের মন্ত্রী মহোদয় সাহেব, আমার বন্ধুবর্গ, উপস্থিত মুরব্বানে কারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দ্য বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। দ্য বেস্ট অফ দ্য গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The best gift, the best wealth children can inherit from his parents is the learning of the Holy Quran. মুরব্বানে কারাম, আমরা প্রতিটা বাবা মা যেন আমার সন্তানকে লক্ষ কোটি টাকা অর্জনের বিদ্যা দেব, সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞানের থেকে যেন তাদেরকে বঞ্চিত না করি। আজকের এই পিএইচপি কোরআনের আলোর অনুষ্ঠানে আপনারা যারা কষ্ট করে আসছেন, আয়োজনের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে আমরা প্রার্থনা করি, আমরা যেন আমাদের জীবনে পৃথিবীতে আসার যে উদ্দেশ্য, পারপাস অফ লাইফ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটাকে যেন আমরা সার্থকতা দিতে পারি। সকলে আমরা আল্লাহর কাছে বিনীতভাবে আকুতি করতেছি। সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মোহতারাম নুরুল ইসলাম নাহিদ সাহেবকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই আয়োজকদের, বিশেষ করে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মৌলানা আবু ইউসুফ সহ যারা এখানে আয়োজক হিসাবে জড়িত আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তারা আমাকে স্নেহ করে, ভালোবেসে এইরকম একটা পবিত্র বড় মহান অনুষ্ঠানে যোগদান করবার সুযোগ দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় বিষয়, এটা কোনো তুলনা করে বলার বিষয় নয়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখানে যোগদান করতে পারলাম। যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে বললাম শুধু এই কথাটা, আমার অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখানে যে আমাদের ছেলেদের কোরআন তেলাওয়াত শুনলাম, আমার সৌভাগ্য হয়েছিল, এই তেনারাই আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আমি আরও আগেও একাধিকবার এখানে আসবার সুযোগ পেয়েছি, আমি এই জন্য ধন্য, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই যে চমৎকার এবং এই যে কোরআন তেলাওয়াত মুগ্ধ না করে কাউকে পারে না, এবং এটা বলার সাথে সাথে সমস্ত দিল দুনিয়া যেন ভুলে যেতে হয়, সমস্ত মন প্রাণ এখানে চলে আসে। এই যে সুন্দর কণ্ঠ, এই যে সুন্দর তেলাওয়াত, এটা কোনো তুলনা হয় না। এটা আমরা যত বেশি করে প্রচার করতে পারবো, দুনিয়ায় আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত বৃদ্ধি পাবে। আমাদের মানুষের মধ্যেও সততা, ন্যায়নিষ্ঠা এবং আল্লাহর প্রতি তার যে আরও বেশি শ্রদ্ধা, সম্মান এবং সৎপথে চলবার যে উদ্যোগ পাবে। এই যে আয়োজন, এটা প্রতি বছর সার্থক হোক, সেটা আমি কামনা করি। আর একটা কথা, আমি একটু সময় বেশি নিচ্ছি। এখানে আমার ভাই নুরুল ফজল বুলবুল একটা কথা বলেছেন, আমাদের মৌলানা হাফেজ মৌলানা আবু ইউসুফ সাহেব বলেছেন, আমাদের শিক্ষার বিষয়টা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন তোলেন, কিন্তু দেখেন মৌলিকভাবে কোনো দলই এই দেশে কোনো বিষয়ে, সরকারি দল বিরোধী দল, কোনো বিষয়ে নীতিগত একমত হয় না। কেবল শিক্ষানীতি কিন্তু সকলেই মেনে নিছেন, কোনো দল বিরোধিতা করেন নাই। এর মধ্যে আমরা যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমরা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করছি শুধুমাত্র, আপনি বলছেন প্রাথমিক বা ইবতদায়ী, এটা মাধ্যমিক পর্যায় পর্যন্ত। এবং সেখানে কীভাবে লেখা আছে আপনি বলতে পারবেন, আমি ব্যাখ্যা করার সময় নেই। আমরা মাদ্রাসা শিক্ষাকে উন্নত করে স্কুল বা সাধারণ শিক্ষার সমান শিক্ষকদের বেতন, মর্যাদা এবং এখন যে বেতন বৃদ্ধি পেয়েছে, একটা কামিল ফাজিল মাদ্রাসার গ্রামের প্রিন্সিপাল 50 থেকে 60,000 টাকা বেতন পাচ্ছেন। আমরা 1330টা নতুন বিল্ডিং তৈরি করছি, এর আগে 7 বছরের সরকারও একটা বিল্ডিং তৈরি করেনি। 103 বছর আগে দাবি করেছিলেন আমাদের এই উপমহাদেশের আলেমরা যে একটা ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় চাই। ব্রিটিশ করে নাই, সাথে পাকিস্তানও করে নাই, বাংলাদেশও করে নাই।
এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশে এটা প্রতিষ্ঠা করছি। ইতিমধ্যেই সমস্ত দায় দায়িত্ব সরকার নিয়ে পার্লামেন্টে পাশ করে এটা চালু করে দিয়েছি, বিসি নিয়োগ করেছি, কাজ করতেছি। আমরা অনার্স ক্লাসকেও মাদ্রাসায় চিন্তা করে নেই, আমরা সেটা শুরু করছি। আমরা গুরুত্ব দিই, বলছেন যে আমাদের এখানে কোনো প্রতিযোগিতা। আমরা যে শিক্ষা সপ্তাহ পালন করলাম গত মাসে, সেখানে যেমন সঙ্গীত, খেলাধুলা, ভালো ছাত্র, বেস্ট টিচার, সেই রকম কেরাতে যারা শ্রেষ্ঠ হয়েছেন, সেই রকম যারা নাচ হামতে শ্রেষ্ঠ হয়েছেন, তারাও কিন্তু সমানভাবে পুরস্কৃত হয়েছেন। তো এইটা আমরা আরও কীভাবে উন্নত করতে পারি সেই পরামর্শ আপনাদের কাছে নিব। আপনাদের কাছে অনুরোধ করে জানাই, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আপনারা আমাদেরকে শুধরাই দেবেন। কিন্তু এই কথা আমরা নিশ্চিত বলতেছি যে আমরা শিক্ষানীতির মধ্যে লিখে রেখেছি যে আমাদের নৈতিকতার ভিত্তি হবে আমাদের ধর্ম। এর ব্যাখ্যা করে আর বলার কোনো প্রয়োজন নাই। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আপনারা ধরাই দিলে আমরা শুধরাই নিব। তো যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। আমরা অবশ্যই আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের জাতীয় এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে ধারণ করে আমরা এগোতে চাই। আজকে এই যে আয়োজন, এটা আমাদেরকে আরও উৎসাহিত করে। আমাদের নতুন প্রজন্ম এই যে নতুন কোরআন তেলাওয়াত, এইটা আমাদেরকে মুগ্ধ করে। আমি আগেও বলেছি, আমার এক পরিবারের, আমার দাদার পরিবারের আমার এক চাচা নিজেই কোরআনে হাফিজ, 2 ভাই কোরআনে হাফিজ। আমি সেই পরিবারে বড় হয়েছি যেখানে আমার চারপাশে এই কোরআন তেলাওয়াত, হাফিজ, এই পাঠ করা, এগুলোর মধ্যে আমার একটা প্রভাব আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একজন কর্মী, আমি আপনাদের খেদমতগার। আমি যেন সৎ পথে থেকে, ন্যায় পথে থেকে, আল্লাহর পথে থেকে, রসুল পথে থেকে, কোরআনের বাণী অনুসরণ করে চলতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন, এই দাবি করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগী উদ্বেগ উৎকণ্ঠায় তাদের মুখ শুকিয়ে গেছে। এই 4 জনের মধ্য থেকে কে হচ্ছে সেরা প্রতিভা 2016 সালের? আমি প্রথমেই 2 জনকে ডেকে নিচ্ছি সামনে। সামনে চলে আসো আসাদ আল সুয়াইমি ও আসিফুর রহমান। আসাদ আল সুয়াইমি ও আসিফুর রহমান। আরও সামনে চলে আসো, একদম মাঝখানে চলে আসো। আসাদ আল সুয়াইমি এবং আসিফুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আসাদ আল সুয়াইমি এবং পিরোজপুরের আসিফুর রহমান। কে হচ্ছে চতুর্থ আর কে হচ্ছে তৃতীয়? এই 2 জনের মধ্যে থেকে চতুর্থ এবং তৃতীয় হয়েছে। নম্বর আমার হাতে চলে এসেছে। প্রিয় দর্শক, এই 2 জনের মধ্যে একজন চতুর্থ, আরেকজন তৃতীয়। চতুর্থ এবং তৃতীয় হয়েছে আসাদ আল সুয়াইমি। তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মহিউদ্দিন সাহেবকে। আসাদ আল সুয়াইমি তৃতীয় হয়েছে, আর চতুর্থ হয়েছে আসিফুর রহমান। আসাদ আল সুয়াইমি, তুমি হয়েছ তৃতীয়, আর আসিফুর রহমান তুমি হয়েছ চতুর্থ। প্রিয় দর্শক, সেরা প্রতিভার জন্য রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার ও উস্তাদ সহ বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার ও পবিত্র উমরা পালনের সুযোগ। আর চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। বাকি রইল 2, কালিম সিদ্দিকী ও মোহাইমিনুল ইসলাম। চলে আসো সামনে, মোহাইমিনুল ইসলাম ও কালিম সিদ্দিকী। মোহাইমিনুল ইসলাম ও কালিম সিদ্দিকী, এই 2 জনের মধ্য থেকে কে হচ্ছে সেরা প্রতিভা জানতে হলে তার আগে আমরা জেনে নিচ্ছি কালিম সিদ্দিকী হচ্ছে সুনামগঞ্জের অধিবাসী, আর মোহাইমিনুল ইসলাম হচ্ছে পটুয়াখালীর অধিবাসী। সুনামগঞ্জ, পটুয়াখালী, কে হচ্ছে সেরা প্রতিভা? 2016 সালের সেরা প্রতিভা হয়েছে মোহাইমিনুল ইসলাম, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে কালিম সিদ্দিকী। মোহাইমিনুল ইসলামকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পিএইচপি কোরআনের আলোর পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, তাকে এই গাউনটি পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, দীর্ঘ পথযাত্রা, এর মধ্য দিয়ে কোরআন প্রেমীদের আপনারা আমাদের সাথে ছিলেন। অনেক প্রতিযোগী আমরা পেয়েছিলাম। কলিম সিদ্দিকীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। মোহাইমিনুল ইসলাম সেরা প্রতিযোগী, আর দ্বিতীয় প্রতিভা হয়েছে কালিম সিদ্দিকী। তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে আসাদ আল সুয়াইমি ও আসিফুর রহমান। দীর্ঘ পথযাত্রা, হাজার হাজার কোরআন প্রেমীর সম্মেলন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলা ক্যাট এই পুরস্কার স্পন্সর করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী বছর আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআনের সঙ্গে রাখুন, কোরআনের ভালোবাসায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।